রান্না তো করব, কিন্তু তার আগে বাজার করতে হবে না? চলেন যাই আজকে বাজার করে নিয়ে আসি। আমাদের বড় বাজারে রাতের বেলা বাজার করতে এসেছি। আর আজকে বাজার ঘুরে ঘুরে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগবে সেটাই নিয়ে নেব। কিন্তু বাজারে ঢুকে আজকে মন কেড়েছে কিন্তু আমার বেগুন। উফ বন্ধুরা, বেগুনগুলো যা দেখতে! আর এক নজরে আপনাদেরকে সবকিছু একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। কিন্তু বেগুনটা আমার যা দারুণ নজর কেড়েছে বন্ধুরা। আজ এই বেগুনের ধামাকাদার একটা রেসিপি করব। বাবা কি মোটা বেগুন! বেশ জালি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে করব বেগুন পোড়া। অনেক তো অনেক রকম ভাবে বেগুন পোড়া করেন, আমি একদম আমার স্টাইল আজকে বেগুন পোড়া করব। ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে করব বেগুন পোড়া। খুবই সুন্দর বন্ধুরা। বেগুন পোড়া রেসিপির জন্য বেগুনটাকে আমি রেডি করে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন, আমি ছুরি দিয়ে দিয়ে এরকম করে কেটে কেটে দিয়েছি। তাহলে কি হবে বলেন তো, বেগুনটা খুব তাড়াতাড়ি পুড়বে এবং ভেতরটাও খুব সুন্দরভাবে পুড়ে যাবে। আমার খুব ভালো লাগে বেগুন পোড়া খেতে। মোটা বেগুন দেখলে আমি কিন্তু সেদিন বেগুন পোড়া খাবোই। আর তার জন্য কিন্তু আমি মাটির চুলোতেই করব সবকিছু। এই যে দেখেন, চুলোর মুখে আমি গ্যাসের উপর থেকে ওটা নামিয়ে নিয়ে এসে বসিয়ে দিলাম বেগুন। আর এই যে জাল করছি, বেগুন পুড়িয়ে আজকে 1 প্লেট ভাত খাবো। এই যে দেখেন বন্ধুরা, বেগুনটা কিন্তু কি সুন্দর দেখতে, তাই না? একটু পরেই ওর চেহারাটা একেবারে যাতাই হয়ে যাবে। আর বেগুন পোড়ার গন্ধ আমার যে কি ভালো লাগে! আর এরকম করে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। এই দেখেন কালারটা কিরকম চেঞ্জ হয়ে আসছে, একেবারে কালো হয়ে যাবে। বেগুনটা বেশ বড়, আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখালে এটা রেখে আর কেউ চলে যেতে পারবে না। আর 1 প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যায় বেগুন পোড়া দিয়ে। আমার না খুব পছন্দ। বাজারে গিয়ে দেখলাম বড় বড় বেগুন, তো আর ভাবলাম আমি বেগুন পোড়াই খাবো। আর এই ধরনের বেগুনগুলোর বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে। এই যে বন্ধুরা, বেগুনটা পোড়া হয়ে গিয়েছে। এই যে দেখেন কত সুন্দর কুক হয়েছে। চলেন কাঁচা ঝাল তুলে নিয়ে আসি। কাল বাজার থেকে আর কাঁচা ঝাল নিতে মনে নেই আমার। তো গাছেই তো আছে, ফালতু কিনবো কিসের জন্য? এই দেখেন লাল আর একটা সবুজ কাঁচা ঝালগুলো তো দুটো বেশ ভালোই, আমার খুব সুন্দর লাগে। আর আমাদের গাছের ঝালে না ভীষণ ঝাল। এবার ভর্তাটা মাখাবো, বুঝছেন তো? মনোযোগ দিয়ে দেখেন আমি কিভাবে মাখাই। আপনারা তো অনেক রকম খান, একদিন আমার মতো এরকম করে মাখিয়ে খাবেন, দেখবেন বেগুন পোড়া জীবনে আপনার গালের থেকে যাবে না এর স্বাদ। খোসা টোসা গুলো সুন্দর করে ফেলে দিয়েছে, আর এই বোটাটাও এবার ফেলে দিব। বেগুনটা হাত দিয়ে সুন্দর করে চটকে নিতে হবে। হাত দিয়ে একটা ভর্তা মাখানোর একটা স্বাদ হয় আলাদা। আমার কিন্তু দারুণ লাগে ভর্তা মাখাতে। আর জিভে জল চলে আসছে এখনো। এই যে দেখেন কাঁচা ঝাল দুটো আমি দিয়ে দিচ্ছি এখানে। অনেকে শুকনো ঝাল ভেজে দেয়, আমার কাছে না কাঁচা ঝালের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আর এই যে দেখেন 1 মুঠ পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে। আর বাকি আছে সরিষার তেল। বন্ধুরা, আজকে এটা কি রেসিপি হচ্ছে বন্ধুরা? মানে উফ, এরকম সাদামাটা রেসিপি, বাট এত টেস্ট এটার বলে বোঝাতে পারবো না। ভিডিওটা যে না দেখছে সেই মিস করছে, যে দেখছে সে তো জেনে গেল। অবশ্যই বাড়িতে একদিন এভাবে ট্রাই করবে। আর এখন তো বেগুন পাওয়া যাচ্ছে, বেগুন পাওয়ার তো কোনো কঠিন ব্যাপার নয়। বেগুন পেলেই এরকম করে খাবেন একদিন। আর এই যে আমার কিন্তু বেগুন ভর্তার বা বেগুন পোড়ানোর ফাইনাল লুক এটাই। তো গরম ভাতের সাথে এটা খাবো। কি যে সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে অতিরিক্ত সুন্দর জিনিসের না আমি ঠিকঠাক প্রশংসা করতে পারি না, মানে ভাষা খুঁজে পাই না। তো এটারও না আমি ঠিক কি বলবো বুঝতে পারছি না। সবাই ভালো থাকবেন শুধু।